দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। যেই মানুষটার সকালটা শুরু হয় মুয়াজ্জিনের আজান শুনে এবং তার দিনের প্রথম কাজটাই শুরু হয় ফজরের নামাজ দিয়ে, বলা হয়ে থাকে যে ফজরের নামাজ পড়ল এটা তার জন্য শয়তানের বিপক্ষে প্রথম বিজয়। যে ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলো শয়তানের বিপক্ষে তার এই প্রথম বিজয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, অসংখ্য অগণিত মুসলমান আমরা মুসলিম ঘরে জন্মেছি ঠিকই, কিন্তু নামাজের সময়টা চলে যায়, একের পর এক নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। অনেকে শুধু জুমার নামাজ পড়ি, এমনকি মুসলিম ঘরে জন্ম নেওয়া এমনও কিছু মানুষ আছে তারা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে। যেই মানুষের দিনের শুরুটা শয়তানকে হারিয়ে শুরুটা হয়, শয়তানের উপর বিজয় লাভ করে হয়, তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? আর যার দিনটাই শুরু হয় শয়তানের কাছে হেরে, যে তার সারা দিনটা কিভাবে শুভ হবে, কিভাবে তার সংসারটা সুখময় হবে, কিভাবে তার জীবনটা ফুলের মতো সুন্দর হবে? সম্ভব? কারণ শয়তানের সৃষ্টি হলো মানব জাতিকে ধোঁকা দেওয়া। শয়তানের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো কিভাবে একটা মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে তাকে নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করা। আমার আপনার জীবনে অনেক উদ্দেশ্য আছে, কিন্তু শয়তানের জীবনের উদ্দেশ্য একটাই, আদম জাতিকে ধোঁকা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন, শয়তানের এই কথাটাই উল্লেখ করেছেন, ক্বালা ফামিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদম সন্তানের জন্য আমি বিতাড়িত হয়েছি, এই আদম সন্তানকে অবশ্যই আমি আপনার সঠিক পথ, সরল পথ থেকে আমি বিচ্যুতি করবই। সে সব সময় উৎপেতে থাকে।